মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দুর্বল পারফরমেন্সে বাইডেন শুধু প্রচারণাকেই ঝুঁকিতে ফেলেননি, তার রাজনীতিও এখন যেন হুমকির মুখে। তেমনি এই বিতর্ক বাইডেনের ডোনার বা অর্থদাতাদেরও রীতিমতো বিপদে ফেলে দিয়েছে। বিতর্কের পরের দিন বাইডেন শিবিরে যোগ হয়েছে $2.70 কোটি। কিন্তু তারপরও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন জো বাইডেনের তুলনায় বেশি নগদ অর্থ আছে। প্রতি মাসে দুই প্রার্থী যে পরিমাণ তহবিল সংগ্রহ করছেন তাতে অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর বর্তমান প্রেসিডেন্টের পরিস্থিতি আরও খারাপ হবে যদি ধনী অর্থদাতারা মনে করেন যে তারা হাঁটতে থাকা ঘোড়ার ওপর বাজি ধরেছেন। রয়টার্স জানিয়েছে, বছরের শুরুতে চাঁদা তোলার ক্ষেত্রে বাইডেন অনেকটাই এগিয়েছিলেন। একের পর এক আইনি ঝামেলায় সমস্যায় পড়ছিল ট্রাম্প। অন্যদিকে বাইডেনের দক্ষ প্রচার শিবির তখন ঠিকই তহবিল সংগ্রহ করে যাচ্ছিলেন। কিন্তু এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টের চেয়ে $2.50 কোটি বেশি তহবিল সংগ্রহ করেন। এরপর মে মাসেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না বাইডেনের জন্য। ট্রাম্পের রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে যৌথভাবে তহবিল সংগ্রহ কার্যক্রমে মে মাসে $14.10 কোটি চাঁদা তুলেছিল। অন্যদিকে বাইডেন তুলেছিলেন $8.50 কোটি। মে মাস শেষে ট্রাম্পের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল $11.70 কোটি আর বাইডেনের হাতে ছিল $8.40 কোটি। বাইডেন শিবির অবশ্য বলছে বিতর্কের পর ভালো চাঁদা আসছে। টেলিভিশন অনুষ্ঠানের পর ছোট চাঁদাদাতারা এই ব্যাপারে মনোযোগ দেন। বাইডেনের তোলা 42% চাঁদা এসেছে যারা $200-এরও কম দিয়েছেন তাদের কাছ থেকে। ট্রাম্পের ক্ষেত্রে এই হার 31%। জুন মাসেও যদি সাবেক প্রেসিডেন্ট তহবিল সংগ্রহের ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্টের তুলনায় এগিয়ে থাকেন তাহলে ডেমোক্র্যাটরা ইঙ্গিত পাবেন যে বাইডেনের প্রার্থিতা বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে।